আসসালামু আলাইকুম। আমি শামীমা আফরোজ বলছি ঢাকা থেকে। আমার চ্যানেল শামীমাস লাইফস্টাইল থেকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন আর ভালোভাবে রোজা কাটাচ্ছেন। আপনাদের দোয়ায় আর ভালোবাসায় আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। ভালোভাবে রোজাগুলো কাটিয়ে এসেছি। বাকি 2টা রোজা যাতে যেভাবে আগের রোজাগুলো কাটাতে পেরেছি সেভাবে যাতে কাটাতে পারি আল্লাহর কাছে সেই দোয়াই করি। আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদেরকে যে যেখানে আছেন যাতে ভালো থাকেন এবং ভালোভাবে রোজা কাটাতে পারেন। এবার 30টা রোজা হবে শুনে অনেক ভালো লেগেছে। আরেকটা দিন পাবো রোজার, এই শুনে মনটাই আনন্দে ভরে গেছে। আসলে রোজা এসেছে মানে রোজার দিনগুলো অনেক অনেক বেশি ভালো লাগে, আনন্দে দিনগুলো কাটে আর আল্লাহর ইবাদত করতে করতে এই মাসটা আমরা পার করি। আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি। আজকে সকাল সকাল আয়নের পাপা বাজার গিয়েছে। ঈদ তো চলে এসেছে, কিছু বাজার তো লাগবেই। তো গরু গোছ এনেছে, তারপরে মুরগি এনেছে আর টুকটাকি কিছু ফ্রুটস এনেছে। তো আমি সব কিছু এখন ফ্রিজে রেখে দিয়েছি। গরুর গোছগুলোকে আমি 2 ভাগ করে রেখেছি আর মুরগিটা কেটে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। আর এখানে কিছু দেশি কলা এনেছে। আয়ান এই কলাটা খুবই পছন্দ করে, তো এই জন্য এনেছে। তো আমি এগুলো রেখে দিয়ে তারপরে চলে আসলাম। আজকে ফ্রিজটা ক্লিন করব, যেহেতু ঈদ চলে এসেছে আর ঈদের আগে আমরা সবাই চেষ্টা করে নিজের ঘরটাকে খুব সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে নেওয়ার জন্য। যেভাবে ঈদের দিনটা আমরা নিজেরা অনেক সুন্দর করে সাজুগুজু করি, সেভাবে আমরা যারা গৃহিণীরা আছি আমরা সেটা চেষ্টা করি যে ঈদের দিনটা যাতে আমাদের ঘরটা অনেক সুন্দর করে সাজানো গোছানো থাকে, পরিষ্কার থাকে, ক্লিন থাকে। তো সেজন্য আমরা সবাই ঈদের আগে ঈদের প্রস্তুতি নিই। তো আজকে আমি সে কাজগুলো করে নিচ্ছি। আমি আসলে অনেক দিন হয়েছে ফ্রিজটা ক্লিন করিনি, যেহেতু বাসা চেঞ্জ করেছি। বাসা চেঞ্জ করার পর থেকে কাজের তো একদমই শেষ নেই। যারা বাসা চেঞ্জ করি, যারা ভাড়া থাকি তারা তো জানি। তো একটু একটু করে কাজ করতে করতে আলহামদুলিল্লাহ মোটামুটি কাজ শেষ করেছি। শুধু ফ্রিজটা ক্লিন করা বাকি আছে আর সেটাই আজকে করে নিচ্ছি। অনেকেই বাড়ি চলে গেছে, বাড়িতে প্রিয়জনের সাথে ঈদ করবে, পরিবার পরিজনের সাথে। এটা আসলে অনেক আনন্দের একটা ব্যাপার। ঢাকা শহর একদমই শূন্য হয়ে গেছে, খালি করে দিয়ে সবাই চলে গেছে। আমি গত 2 দিন আগে একটু বাইরে গিয়েছিলাম, একটু মার্কেটে গেলাম। মার্কেটে গিয়ে দেখলাম যে আসলে মানুষজন অনেক কম আর রাস্তাতেও গাড়ি ঘোড়া একদম কম চলছে। ব্যস্ত একটা শহর, একদমই জনশূন্য হয়ে গেছে। তবে ঢাকা শহর এরকম আসলে আমরা বছরে 1-2 বারে দেখি রাস্তাঘাট অনেক ফাঁকা থাকে আর এই সময় চলাচল করতে বেশ ভালো লাগে। খুব অল্প সময়ে সব জায়গায় পৌঁছে যায়। এরকম আসলে সব সময় যদি থাকতো তাহলে অনেকটাই ভালো হতো। যে কোনো জায়গায় যেতে আমরা আসলে অনেক বেশি টেনশন করি, অনেকটা সময় জ্যামে আমাদেরকে বসে থাকতে হয়। তো এভাবে তো আমাদের চলতে হয় সব সময়। আর এই একটা বছর পরে 2 ঈদে আমরা ঢাকা শহরটাকে ফাঁকা পাই। যারা ঢাকাতে ঈদ করি তারা এই মজাটা আমরা পেয়ে থাকি। এইদিকে আমি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ফ্রিজটা পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে আর ফ্রিজের ভিতরে যা যা রাখা সব কিছু আমি সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর আপনারা দেখেছেন নিশ্চয়ই সব জিনিসের মধ্যে আমি কিন্তু ঢাকনা দিয়ে বক্সের মধ্যে রেখে দিয়েছি। আমি সব সময় বক্সে জিনিসপত্র রাখি আর সব সময় ঢাকনা দিয়ে আমি সব কিছু রাখার চেষ্টা করি। এতে করে একটা খাবারের টেস্ট অন্য খাবারে যায় না আর ব্যাকটেরিয়া জমে না। ফ্রিজটা সব সময় আমাদের উচিত ক্লিন রাখা আর ঢাকনা দিয়ে জিনিস রাখার। তো যারা এই কাজটা করেন না আশা করি এই কাজটা অবশ্যই করবেন। সামনের দিকে ফ্রিজে যাই রাখবেন ঢাকনা দিয়ে তারপরে রাখবেন, সেটা পলি ব্যাগে হোক বা বক্সে হোক রেখে দিবেন। তো তারপরে আসলাম, এই গাছটা আমি ইনডোরে রাখবো। তো ভাবলাম গাছটাতে ভালোই ধুলাবালি পড়েছে,
আর আমাদের এই বিল্ডিংয়ের পাশের বিল্ডিংয়ের কাজ চলে, তো এত বেশি ধুলা আসে, আমি মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। এই মুছে যায়, ওই দিক থেকে এসে দেখে আরও ধুলা পড়ে আছে, এভাবেই চলছে আর কি। তো ভাবলাম যে গাছটা সুন্দর করে আমি পরিষ্কার করে দিই, তারপরে একটু পানি ঝরে গেলে ঘরে এনে আমি রাখবো। এটা আসলে আমি জানি না এই গাছটা ঘরে রাখা যায় কি না। আপনারা যারা ইনডোরে গাছ রাখেন তারা যদি আজকে আমার ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আমাকে একটু জানাবেন এই গাছটা ঘরে রাখলে গাছটা কি মরে যাবে কি না, বা এই গাছটা ঘরে রাখা যায় কি না, আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানালে আমি একটু উপকৃত হব। এদিকে আয়নের বাবা দুপুরের পরে গিয়েছে একটু বাইরে, আসার সময় বেল, তারপরে আনারস আর অনেক ডিম এনেছে, সাথে আরও কিছু মাছ এনেছে। তো মাছগুলো আমি ধুয়ে তারপর ফ্রিজে রেখে দিয়েছি। ঈদের পরে 2-3 দিন ঢাকাতে কিন্তু বাজার ঘাট কিছুই বসে না, এই জন্য আয়নের বাবা টুকটাক করে বাজার নিয়ে এসেছে যাতে ঈদের পরে আমাদের কষ্ট না হয়। আর আমার এর আগেও কিছু মাছ নিয়ে এসেছে। মোটামুটি আমার ঈদের 10-12 দিন কোনো বাজারে লাগবে না, হালকা পাতলা যা যা দরকার সবই আমার ঘরে আপাততভাবে নিয়ে এসেছে। আর এখন আমি সব কিছু সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে আমি সমস্ত কাজকর্ম শেষ করে ফেলেছি, ঘরটাও সুন্দর করে মুভ করে আমি গোসল করেছি, নামাজ পড়ে আবারও চলে এসেছি ক্যামেরাটা অন করে আপনাদের সাথে বাকি ভিডিওটা শেয়ার করার জন্য। তো আমি দেখেছি গাছটা শুকিয়ে গেছে, এখন গাছটাকে আমি এই কর্নার মধ্যে রাখার চিন্তা করেছি। ভাবলাম যে এই কর্নারে রাখলে বাইরের আলো বাতাস আসলে গাছটা ভালো থাকবে। আর এই যে ঝুড়িটা দেখছেন এই ঝুড়িটার মধ্যে আসলে কোনো প্লাস্টিক দেয়নি, তো আমি এক্সট্রা একটা প্লাস্টিকের ব্যাগ নিয়ে ঝুড়ির ভিতরে দিয়ে তারপর আমি গাছটা রেখেছি, এতে পানি পড়লে আর ঝুড়িটা নষ্ট হবে না। তো প্রথমে একটা টুলের মধ্যে রেখেছিলাম, দেখতে কেন জানি খারাপ লাগছে, অড লাগছিল, পরে আমি টুলটা সরিয়ে এমনিতে খালি জায়গায় রাখলাম, ওখানেই বেশি ভালো লেগেছে। আসলে গাছপালা ঘরে থাকলে মনটা অনেক বেশি ভালো লাগে, আমরা যারা গাছ প্রেমী তারা আসলে বুঝতে পারি। আমার ছোট বোন আমাকে নিয়ে সবসময় হাসে, আমি নাকি গাছ নিয়ে বেশি মাতামাতি করি, ওর কাছে ভালোই লাগে না। আসলে সবার মেন্টালিটি যদি এক হতো তাহলে হতোই, এক একজন এক এক স্টাইলে লাইফ লিড করে, এটাই হচ্ছে আসলে বাস্তব। আমার ভিডিওগুলো আপনাদের কাছে যদি কোনোখানে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিবেন, আর যারা নতুন আসেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা যে বেল বাটনটি আছে এটা অবশ্যই ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও দিব আপনারা সেটা সময় সুযোগ করে দেখে নিতে পারেন। কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম কিচেনে। দুপুরের পরে আমরা তো সবাই রোজার মধ্যে দুপুরের পরে রান্নাবান্না করি, তো কিছু রিফিল করে নিচ্ছি, কিছু জার খালি হয়ে গেছে। রান্নার ক্ষেত্রে তো আমাদের সব সময় কিচেনে এগুলো লাগে, হাত ধুতে বা যে কোনো ক্লিনিংয়ের জন্য আগে এগুলো রেডি করে রাখলে কাজটা অনেক বেশি সহজ হয়। তো আমি কাজ করার আগে কিচেনে এসে দেখি আমার কোন জিনিসটা আগে করার দরকার, তো সেগুলো আমি আগে রেডি করে একদম গুছিয়ে পরিপাটি করে তারপরে রান্না বান্না শুরু করে দিই, এতে আমার রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর নিজের কাছেও অনেক কি বলবো মানে টায়ার্ড লাগে না, আর কাজ করতে অনেক বেশি ভালোই লাগে। আমরা যারা একা হাতে কাজ করে, যাদের হেল্পিং হ্যান্ড নাই, তারা আমরা সব সময় এভাবে কাজ করার চেষ্টা করব, আমাদের কাজগুলো অনেক বেশি ইজি হবে আর গোছালো থাকবে কাজ। তো এখানে যে ডিম এনেছে ডিমগুলো তো আমি আর ধুই নাই, তখন একটা বলে রেখে দিয়েছি, এখন একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, এই 2-3 মিনিট ডিমটাকে ভিজিয়ে রেখে একটু লিকুইড দিয়ে রাখবো যাতে ডিমের উপরে একটু ময়লা থাকে এগুলো যাতে উঠে যায়। বেশিক্ষণ কিন্তু ডিম পানিতে চুবিয়ে রাখা যাবে না, এতে করে ডিমের ভিতরে পানি ঢোকার সম্ভাবনা থাকবে আর ডিম নষ্ট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। কথা বলতে বলতে এদিকে কোন ফাঁকে যে একদমই ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আমি একদমই টের পাইনি। এখন আমি ইফতারি রেডি করব আর সেখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা সবাই অনেক ভালো থাকেন,
সুস্থ থাকেন। আবারও আরেকটি নিউ ব্লগ নিয়ে আমি ফিরে আসবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।